রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদে আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছে রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শকে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী রহমত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও শুনবো। আর একটি বিষয় নিয়েছে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। অনুষ্ঠানের শেষ পর্যন্ত অংশগ্রহণ করুন। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা অনেক কিছু জানার আছে, বোঝার আছে। আর আপনাদের কলগুলো আমরা শোনার চেষ্টা করবো, SMS-গুলো পড়ার চেষ্টা করব আজকের অনুষ্ঠানে। আল্লাহ চাই কোন বিষয় নিয়ে আলোচনা করছে একটু পরেই শুনি আমরা। আগে অনুষ্ঠানের শুরুতে কোরআনে পাকের তেলাওয়াত এবং এর তরজমা স্ক্রিনে আমরা দেখি আল্লাহ তাবারক ওয়া তাআলা কি ইরশাদ করেছেন। জি, ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করে। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان ذواتا أفنان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان تجريان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم। আল্লাহু আকবার। চমৎকার কয়েকটি আয়াতে কারিমার তেলাওয়াত শুনলাম এবং স্ক্রিনে এই তেলাওয়াতের তরজমা কিন্তু আমরা দেখেছি। শুরুর আয়াতগুলোতেই আল্লাহ তাবারক ওয়া তাআলা অপরাধীদের চেহারা দেখেই কাল কিয়ামতের ময়দানে বলা হয়েছে কি, অপরাধ যারা করবে, গুনাহ যারা করবে, তাদের চেহারায় সেই অপরাধগুলো ভেসে উঠবে এবং তাদের চেহারা দেখেই মানুষ বুঝবে যে সে কোন অপরাধে অপরাধী। কিয়ামতের ময়দানে পীর মাশায়েখরাও থাকবেন, ওস্তাদরাও থাকবেন, মা বাবাও থাকবেন, পাড়া প্রতিবেশীও থাকবেন, যারা আমাদেরকে সালাম করে তারাও থাকবেন। সকলের সামনেই আপনার আর আমার চেহারায়, আপনার আর আমার ওই সাইনবোর্ড লেগে যাবে যে অপরাধে আমরা অপরাধী, যার কারণে আমরা শাস্তিযোগ্য। ওই অপরাধটা মানুষ বুঝে যাবে যে এই লোকটা এই গুনাহের কাজ করেছে বা এই অপরাধ করেছে, নাফরমানি করেছে। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকটি গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, চমৎকার এক বিষয় নিয়েছি আলোচনা করার জন্য। কোন বিষয়ে আজ কথা বলবো, আলোচনা করব, আপনাদেরকে জানাবো। এরপরে আল্লাহ চায় হামদে বারি তাআলা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। প্রত্যেকটা মানুষের জীবনেই দুঃখ কষ্ট থাকবে, আছে। সে টাকাওয়ালা হোক আর গরিব হোক, সুস্বাস্থ্যবান হোক বা দুর্বল হোক,
প্রত্যেক ব্যক্তির জীবনেই কষ্ট যদি না থাকে তবে সুখ কী জিনিস বা এর সুখের যে এক প্রয়োজন রয়েছে এটা হয়তো বান্দা বুঝতেই পারবে না। প্রত্যেক মানুষের জীবনেই কষ্ট থাকে, তবে সেই কষ্টটা হারাম বিষয়বস্তু নিয়ে নয়। নর্মালি মানুষের জীবন অতিবাহিত করতে গিয়েও অনেক সময় সে কষ্টে ভোগান্তির মধ্যে পড়ে যায়। অনেক সময় আর্থিক সংকটে পড়ে কষ্ট অনুভব হয়, আবার অনেক সময় শারীরিক অসুস্থতার কারণে কষ্ট অনুভব হয়, আবার অনেক সময় পাড়া প্রতিবেশীর মাধ্যমেও সে কষ্টে পড়ে যায়। কিন্তু এই কষ্ট, এই দুঃখ কেন আসে মানুষের জীবনে? আর মানুষকে, একজন বান্দাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কখন এমন পরীক্ষা নেয়? আর কোরআনে পাকের মধ্যে মানুষ যখন কষ্টে পড়ে যায় বা দুঃখের মধ্যে পড়ে যায় তখন ধৈর্য ধারণ করা, সবর করা, এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকে কি ইরশাদ করেছেন। আচ্ছা, কষ্টের পরে বান্দার জন্য কি রয়েছে? হয়তো আমরা প্রায় সময় শুনি ওলামায়ে কেরামের মুখে যে কষ্টের পরে রয়েছে স্বস্তি। কোরআনে পাকের আয়াতে কারিমা আজ আমাদের সাথে আলোচনা করার জন্য খালিদ মাদানী ভাই আমাদের সাথে আছেন। আল্লাহ চাই এ বিষয় নিয়ে কোরআনে পাক থেকে কিছু আয়াতে কারিমার তর্জমাও আমরা শুনব, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার জন্য কি নেয়ামত রেখেছেন। আমরা তো শুধু কষ্টটাই দেখি হয়তোবা, সেই কষ্টের পরে যেহেতু কোরআন বলছে বান্দার জন্য স্বস্তি রয়েছে, তো কষ্টের পরে আল্লাহ তাআলা কি নেয়ামত আমাদের জন্য রেখেছেন তাও আমাদের জানা উচিত। হয়তো আমরা কষ্ট দেখে, কষ্ট আসলে নিরুপায় হয়ে যাই, অসহায় হয়ে যাই। অনেক সময় তো ভেবেই নেই যে এটাই মনে হয় জীবনের শেষ অংশ। আবার মনে হয় যে না, এত বড় বিপদ, এত কষ্ট হয়তো বা ঘুরে দাঁড়াতে পারবো না। বিশেষ করে যুবক বয়সে যারা থাকে তাদের মধ্যে এই চিন্তাভাবনাটা বেশি থাকে যে এই বয়সেই যদি আমি এত পরিশ্রম করি তো জীবনে আর কখন ভালো কিছু করতে পারবো। আবার মনে করে যে দুনিয়াতে আসার পরেই যে অবস্থাতে দেখি আমার ফ্যামিলিকে, ঘুরে দাঁড়ানোর মতো কোনো চান্সই আমার নেই, এমনও অনেক ভাবে। হয়তো এটাও আপনারা দেখেছেন যে গরিব ফ্যামিলিতে জন্মগ্রহণ করার পরে সন্তান চেষ্টার মাধ্যমে কষ্ট তো করছেই, সেই কষ্টের পরেই তো স্বস্তি মিলছে। পরিশ্রম, কষ্ট করার পরে জীবনে ভালো কিছু অর্জন করেছে এবং বাবা মাকেও ভালো কিছু সে দিয়েছে। আজকের বিষয় দর্শক শ্রোতা, কষ্টের পরে রয়েছে স্বস্তি। আলোচনা করব, শুনব, এতে করে ধৈর্যের ব্যাপারেও আমাদের মন মানসিকতা তৈরি হবে। কষ্ট নেয়ামত মনে করে সেটাকে বরণ করাও আমাদের নসিব হবে আল্লাহ ইনশাআল্লাহ। চলুন আলোচনায় যাওয়ার পূর্বে ইকবাল ভাই আমাদের সাথে আছেন, আমরা একটি হামদে বারি তালা শ্রবণ করি। জি হুজুর। ইসলামী ভাইয়েরা, আমরা হামদে বারি তাআলা শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম। ভালো নিয়ত যত বেশি হবে আমাদের আমল নামায় সওয়াবও তত বেশি লিপিবদ্ধ করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে হামদে বারি তাআলা পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা করিমিনা সাল্লি আলা মুহাম্মাদিন। যখন হবে তোমার দিদার তখনই হবে আমার স্বপ্নে আসনা মদনী মদিনে वाले সাল্লি আলা
نبينا صل على محمد صل على قريبنا صل على محمد الله 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 দেখতে চায় হৃদয় তোমায় সুবহানাহু করে জিকির সবে আল্লাহু আল্লাহু দেখতে চায় হৃদয় তোমায় সুবহানাহু করে জিকির সবে আল্লাহু আল্লাহু ভুলিনি ভুলবো না খুদা তোমায় কভু ভুলিনি ভুলবো না খুদা তোমায় কভু মনে প্রাণে খুদা মনে প্রাণে খুদা আল্লাহু 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 বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার মওলা 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 বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম তবু নেই অংশীদার মওলা 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 তবু নেই অংশীদার জাল্লা জালালুহু আল্লাহু 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 মওলা 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 সারা পৃথিবী ছাই তোমায় পেতে শুধু আমরা তোমারি বান্দা হে সুবহানাহু তুমি পুত পবিত্র অনন্ত অসীম তুমি পুত পবিত্র অনন্ত অসীম হে রহিম রহমান মওলা 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 হে রহিম রহমান হে রহিম রহমান আল্লাহু 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 আল্লাহু
আল্লাহ, সুবহানাল্লাহ। আলোচনা করব আজকের যে বিষয় নিয়েছি, কষ্টের পরেই রয়েছে স্বস্তি। একজন মা কষ্ট করে, আর সেই কষ্টের পরেই সে এক স্বস্তি নিঃশ্বাস, ভালো লাগার এক নিঃশ্বাস ছাড়ে মা। একজন কৃষক যখন চাষ করে ক্ষেতের মধ্যে কতটা পরিশ্রম করে, রোদ বৃষ্টি, যখন ফসলটা ঘরে তোলে তখনই এটাকেই বলা হয় স্বস্তি। একজন মানুষ যখন, হোক না সেটা টিনের ঘর, এই টিনের ঘরটা বানাতে গিয়ে যে কষ্ট করে, আয়োজন করে, খরচ করে, যখন মাথার নিচে একটা ছাদ পায় আরাম করার জন্য, এটার নামই স্বস্তি। আল্লাহ পাক ও বান্দার জন্য রেখেছেন কষ্ট, আর তারপরেই রেখেছেন স্বস্তি। আল্লাহ জানে, আল্লাহ নিজেই ভালো জানেন যে আমাদের জন্য সেই নিয়ামতগুলো কি কি রেখেছেন। কোরআনে পাকে তো এটাও বলা হয়েছে যে আল্লাহ কোরআনে যা ঘোষণা করেছেন তোমাদেরকে দিবেন, তা আল্লাহ তার চেয়েও মহান, আল্লাহ আরও দিতে পারেন, কত দিবেন, অসংখ্য দিবেন, সেটা আল্লাহই ভালো জানেন। যেহেতু খালিদ ভাই আমাদের সাথে আছেন, কিছু আলোচনা খালিদ ভাই থেকে শুনি আমরা, এরপরে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের কল, SMS এবং নাতে রসুলও শুনবো আল্লাহ চাই। জি হুজুর, আজকের বিষয় তো শুনেছেন, কষ্ট, আর কষ্টের পরেই রয়েছে স্বস্তি। প্রায় সময় আমরা দেখি এগুলো যে আমাদের চোখের সামনেই ঘটে যায় অনেক ঘটনা। আমরা হয়তো আফসোস করি কিছু বিষয় নিয়ে খালিদ ভাই, যেমন এমন হয় না, অভিযোগ আর অভিযোগ, বিয়ে করেছি বা বিয়ে করছে 5 বছর 7 বছর 10 বছর হয়ে গেছে, সন্তানাদি হচ্ছে না, আল্লাহ তাআলা এই নিয়ামত দিচ্ছে না, তখন অভিযোগ আর অভিযোগ করে। কিন্তু 10 বছর পরেও হলেও যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সন্তান দেন, আর সেটা এক নেককার সন্তান পান, আলিমের দিন হন, হাফিজে কোরআন হন, হয়তো এই যে 10 বছর যে একটা কষ্ট অন্তরের মধ্যে ভিতরে নিয়ে বসবাস করছিল, হয়তো সে নিজেও এটা ভাবেনি কখনো যে হয়তো বা এখন যদি আল্লাহ আমাকে সন্তান দেন, আমি যেভাবে চাচ্ছি, হয়তো সেটা নাফরমান হবে, হয়তো বা সেটা আল্লাহ তাআলার নাফরমানি করবে বা আমার নাফরমানি করবে। এই যে কষ্টের পরে যে স্বস্তিটা সে পায়, একটা নেককার সন্তান আল্লাহ তাআলা তাকে দান, হয়তো আমরা ওই অনেক সময় বুঝি না, তখন অভিযোগ তুলি যে এত কষ্ট বা পেরেশানি বা মনে শান্তি নেই। আল্লাহ পাক সকলের ধৈর্য ধারণ করা, বোঝার তৌফিক দিক। যদি কিছু আলোচনা শোনাতেন আজকের বিষয় নিয়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসলেই একজন মানুষ যখন জন্মগ্রহণ করে, যখন সে ধীরে ধীরে বড় হয়ে যায়, তখন তার জীবন এক চলে না, এক রকমের চলে, একই চলে না। কখনো দুঃখ আসে, কখনো কষ্ট আসে, কখনো সুখ, কখনো আনন্দ, আবার কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটু বেশি পরীক্ষা চলে আসে, আবার কখনো কম আসে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন বান্দাদের কখনো কখনো বিপদে ফেলে দেন, কখনো কখনো মুসিবতে ঢেলে দেন। এটার পেছনেও অনেক রহস্য এবং কারণ রয়েছে। কেননা হাদিস পাকের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তির সাথে কল্যাণের ইচ্ছে পোষণ করে, তাকে সবার আগে তার উপর বিপদ ঢেলে দেয়, তাকে বিপদে গ্রেফতার করে নেয়। কেননা ওই বান্দা যখন বিপদে পড়ার পর ধৈর্য ধারণ করবে, রব তাবারাকা ওয়া তাআলা তাকে যে বিপদ দিয়েছে, ওই বিপদকে পেয়ে সে নাখুশ হবে না, বরঞ্চ তাকেও বরণ করে নেবে। এর পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেই প্রতিদান দেবেন, তার গুনাহগুলো যেভাবে মুছে ফেলবেন, তো এটা প্রতিদান হাদিসে পাকের মধ্যেও রয়েছে এবং কোরআনে পাকের মধ্যেও রয়েছে। আর তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই কোনো বান্দাকে বিপদে ফেলে দেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই আয়াত আমাদের প্রায় স্মরণ চলে আসে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। দুটি আয়াতে কারিমা, এখানে দুটি আয়াতে কারিমা। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর একটি বিষয় তা দিয়েছে, জোর দিয়ে বলেছেন, ফাইন্না, নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটিকে জোর দিয়ে বলছেন, অবশ্যই এখানে আমাদের জন্য কল্যাণ নিহিত। তো মূলত এই আয়াতে কারিমা ইন্না মাআল উসরি ইউসরা, কিছু কিছু মুফাসসিরিনে কেরাম আলাইহিম রিদওয়ান তারা বলেন
যে যখন মক্কার ওই মুশরিকেরা, মক্কার ওই অমুসলিমেরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানকে দারিদ্রতার কারণে তিরস্কার করত, ভালো মন্দ বলতো, গালিগালাজ করত, তখন এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মনে এই ধারণা এসেছিল যে মুসলমানদের দারিদ্রতার কারণেই এই অমুসলিম যারা রয়েছে, যারা অবিশ্বাসী রয়েছে, তাদের ইসলাম গ্রহণে বাধা সৃষ্টি করছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিতে গিয়ে ইরশাদ করলেন, হে প্রিয় হাবিব, আপনি এই অমুসলিমদের কথায় দুঃখিত হবেন না, অচিরেই এই দারিদ্র ও কষ্ট দূর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে দিলেন, ফা ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই এই কষ্টের পরে স্বস্তি রয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কষ্টের পরে কেমন স্বস্তি দিয়েছেন তা আজ আমাদের ঘরে ঘরে আমরা মুসলমান, ঘরে ঘরে আমরা বসেই এই ইসলামের মতো নেয়ামত পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে দুবার ইরশাদ করেছেন। তো একবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন হুজরা শরীফ থেকে, আপন ঘর মুবারক থেকে আনন্দ অবস্থায় হাসি মুখে বাহিরে এসে ইরশাদ করলেন, একটি কষ্ট কখনো দুটি সহজতার উপর বিজয়ী হতে পারে না, অতএব নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে যে দুবার বলেছেন ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে, ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের সাথে স্বস্তি রয়েছে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসি মুখে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে ইরশাদ করছেন যে একটা কষ্টের উপর দুটো সহজতার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু ইরশাদ করেছে, তো একটা কষ্ট দুটোর উপর কখনো প্রাধান্য পাবে না। অতএব আমাদের উচিত এই কষ্টের উপর ধৈর্য ধারণ করা এবং সেই স্বস্তির অপেক্ষা করা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য রেখেছেন। তো এই আয়াত থেকেও আমরা জানতে পারি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের আরও একটি জায়গায় ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা কোনো প্রাণের উপর তার সাধ্যের বেশি বোঝা চাপিয়ে দেন না, অচিরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কষ্টের পর স্বস্তি দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যেও বলেছেন যে কষ্টের পরে স্বস্তি রয়েছে। আল্লাহর যারা ওয়ালিরা হয়ে থাকে, যারা নেককার বান্দারা হয়ে থাকে, তারা এই কষ্টকে যখন পায় তখন এটাকে সাদরে গ্রহণ করে। তারা হচ্ছে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কান্নাকাটি করে না, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অভিযোগ তুলে না। কেননা তারা জানে, ওলিয়ায়ে কেরাম তারা বলেন, নাহনু নাফরাহু বিল বালাই কামা ইয়াফরাহু আহলুদ দুনিয়া বিন নিআম, অর্থাৎ আমরা এই বালা মুসিবত যখন রব তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য মেহমান হিসেবে আসে, তখন আমরা এই বালা মুসিবতকে পেয়ে তেমনই খুশি হই যেমনইভাবে আহলে দুনিয়া, যারা দুনিয়ায় বসবাস করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যখন কোনো নেয়ামত দান করে, নেয়ামত দান করার পর তখন তারা কি করে, যেই খুশিটা হয় দুনিয়াবি নেয়ামত পাওয়ার পরে, আমরা তেমন বালা মুসিবত পাওয়ার পরে খুশি হই। তো আল্লাহ আউলিয়া کرام তো ইলিমওয়ালা, তারা জানেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বান্দাকে যত বেশি পছন্দ করেন, ওই বান্দাকে তত বেশি বালা মুসিবত দিয়ে রাখেন, পরীক্ষা নেন, কষ্ট দেন। তো এই কারণে আউলিয়া کرام এটা পেয়ে খুশি হন যে আল্লাহ তাআলা আমার প্রতি রাজি আছেন, আমার প্রতি খুশি আছেন, তাই তো আল্লাহ তাআলা এত পেরেশানি দিয়ে রাখছেন, এত বিপদ আমাকে দিয়ে রাখছেন। জি জি, ঠিক তেমনইভাবে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেরণ করেছেন, সবার উপরে কোনো না কোনো মুসিবত ছিল এসেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী এবং রসুলদের উপর সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন, কেননা তারা ছিল সর্বশ্রেষ্ঠ মানব এবং সর্বশ্রেষ্ঠ মখলুকের অন্তর্ভুক্ত। ঠিক তেমনিভাবে একটি খুব সুন্দর ঘটনা রয়েছে হযরত সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত সাইয়্যিদুনা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে, যে ইউনুস আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমি পৃথিবীর সবচেয়ে বড় ইবাদতকারীকে দেখতে চাই। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে এমন এক ব্যক্তির কাছে নিয়ে গেলেন যার হাত পা কুষ্ঠ রোগের কারণে গলে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, অথচ সে জিহ্বা দিয়ে বলছিল, হে আল্লাহ, তুমি যতদিন ইচ্ছা এসব অঙ্গ দ্বারা আমাকে উপকার দিয়েছো, আর এখন ইচ্ছা নিয়ে নিয়েছো, কিন্তু আমার আশা তো কেবল তোমার সত্তাতেই রয়েছে। হে আমার স্রষ্টা, আমার লক্ষ্য তো শুধু তুমিই। হযরত ইউনুস আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে জিবরাইল, আমি তো আপনাকে নামাজি রোজাদার এমন একজন মানুষ তার কাছে নিয়ে যেতে বলেছিলাম,
আর আপনি এমন একজন ব্যক্তির কাছে নিয়ে আসলেন যে অসুস্থতার মধ্যে পড়ে আছে, যার কুষ্ঠরোগের কারণে হাত পা আলাদা হয়ে গিয়েছে, ঝরে গিয়েছে। তখন জিব্রাহিল আলাইহিস সালাতুসসালাম ইউনুস আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতুসসালামকে উত্তর দিতে গিয়ে বললেন, এই বিপদে পতিত হওয়ার আগে সে এমনই ছিল, আল্লাহ, আর এখন আমাকে আদেশ করা হয়েছে যেন আমি তার চোখও নিয়ে নিই। চক্ষু, আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ এসেছে আমি যেন তার চোখও নিয়ে নিই। অতঃপর জিব্রাহিল আলাইহিস সালাতুসসালাম ইশারা করলেন এবং তার চোখগুলো বের হয়ে গেল। আল্লাহ, কিন্তু সে ইবাদতকারী তখনও বলতে লাগলো, হে আল্লাহ, তুমি যতদিন চেয়েছো এই চোখ দ্বারা আমাকে উপকার দিয়েছো, আর যখন চেয়েছো তা ফিরিয়ে নিয়েছো। হে আমার স্রষ্টা, আমার আশা কেবল তোমার উপরেই নির্ভরশীল, আমার লক্ষ্য তো শুধু তুমিই। এরপর জিব্রাহিল আলাইহিস সালাতুসসালাম তাকে বললেন, চলো। যে ব্যক্তি রোগাক্রান্ত ছিল তাকে বললেন, চলো আমরা একসাথে দোয়া করি যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আবার হাত পা আগের মতো ফিরিয়ে দেয়, তুমি আগের মতো ইবাদত করতে পারো। জি। সে বলল, কখনোই না। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, কেন? সে উত্তর দিল, যখন আমার রবের সন্তুষ্টি এর মধ্যেই রয়েছে তখন আমার সুস্থতার দরকার নেই। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, নিশ্চয়ই আমি এর চেয়ে বড় ইবাদতকারী আর কাউকে দেখিনি। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, এটাই সেই পথ, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এর চেয়ে উত্তম আর কোনো পথ নেই। আল্লাহ আল্লাহ। একজন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে কথাবার্তা বলতে বলতে তিনি কি বলেছিলেন? সবচেয়ে বড় ইবাদতগুজার ব্যক্তির কাছে। তো দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সবচেয়ে বড় ইবাদতকারী ব্যক্তিকে কিভাবে বিপদে ফেলেছেন, বিপদে ফেলার পর তাকে সেই কষ্টে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়েছেন, এবং রব তাবারাকা ওয়া তাআলার ওই বান্দা কিভাবে শুকরিয়া আদায় করছিল যে তুমি যতদিন দিয়েছো এই নেয়ামতগুলো আমি এটা দ্বারা উপকার গ্রহণ করেছি, ভালোভাবে চলেছি, তোমার ইবাদত করেছি। এখন তুমি যে বিপদ দিয়েছো এই বিপদের কারণে আমি ইবাদত ছেড়ে দিয়েছি, ব্যাপারটা ইবাদত আমার বন্ধ হয়ে গিয়েছে, আমলনামা বন্ধ হয়ে গিয়েছে, ব্যাপারটা এমন না। এখনো আমি শুকরিয়া আদায় করছি। তোমার ওই শুকরিয়া আদায় করার মাধ্যমে এবং তোমার ওই নেয়ামত যখন আমি পেয়েছিলাম তখন তো ইবাদত করেছিলাম, এখন যেই মুসিবতে আমি পড়েছি এই মুসিবতের উপর আমি ধৈর্য ধারণ করছি, এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অনেক বড় একটি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বান্দাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন কেমন পরীক্ষা দিয়ে থাকেন আর কিভাবে কিভাবে বান্দার জন্য আল্লাহ তাআলা স্বস্তি রেখেছেন, নিয়ামত রেখেছেন, এবং তার জন্য আগামী দিনগুলো কত চমৎকার রেখেছেন। আমরা নাতে রাসূল অবশ্যই শুনবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। এর আগে যেভাবে করে আমাদের খালিদ মাদানী ভাই বলছিলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন কোনো বান্দাকে পরীক্ষা নেন বা কষ্টে রাখেন, এর পরের সময়গুলোই কিন্তু বান্দা সেই আনন্দটা ফিরে পান যেটার অপেক্ষায় তিনি ছিলেন। এবং শুরুতে বলছিলেন যে আল্লাহ তাআলা বান্দাকে এমন কোনো কিছু চাপিয়ে দেন না যেটা বান্দার পক্ষে পসিবল না। আমি যদি 1 লক্ষ টাকার মালিক হই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে পরীক্ষা সেই 1 লক্ষ টাকারই দেন, কখনো 1 কোটি টাকার পরীক্ষা আল্লাহ আমাকে। এটা পৃথিবীতে আজও পর্যন্ত কারোর সাথে ঘটেনি। আপনার বাবা আপনার মা হসপিটালে আছে না, আপনার কাছে যতটুকু সামর্থ্য আছে ততটুকু বিপদই দিয়ে পাঠিয়েছেন, তাই না? আপনি যতটুকু পারবেন ততটুকুই লোড আপনার উপরে দিয়েছে। একটা কথা মনে রাখতে হবে, আমার সামনে কিছু আছে আমি আপনাদেরকে দেখাতে চাই। কলম কোম্পানিকে জিজ্ঞাসা করবেন এটা তৈরি হওয়ার আগে এটা কি ছিল? এটা কলম ছিল না তো। এটাকে আগুনে পোড়াতে হয়, গলাতে হয়, সম্ভবত এটার নাম ডাইস হবে, ডাইসে ঢালতে হয়। এরপরে এই বডিটা এটাতে রূপ নেয়, কলমের রূপ নেয় বডিটা। এরপরে এটার সামনে যে বল আছে এটা আলাদা তৈরি করতে হয়, এটার কালি বন্ধ করার জন্য যে ক্লিপ আছে এটাকে আলাদা তৈরি করতে হয়। আচ্ছা, মোবাইল তো সবার হাতে আছে, এখন না এটা মোবাইল। এই মোবাইলটা হওয়ার আগে এটার উপর যে কতবার ঝালাই করতে হয়েছে, যদি আপনি সার্ভিসিংয়ের দোকানে যান তখন দেখবেন এটার বডি পুরো অপারেশন করা হয়। সার্ভিসিংয়ের দোকানে পুরো বডিটা খোলা হয়, খোলার পরে এর হাতে যে ঝালাই করার মেশিন আছে এটা দিয়ে তো ঝালাই করে না ইকবাল ভাই, আগুন ছুটতে থাকে, ঝালাই করতে থাকে। যখন সে পুরে মানে হ্যাঁ এখন কষ্ট শেষ হয়েছে, তখন না স্বস্তি পায়, একটা মোবাইল তৈরি হয়। এমন যদি উদাহরণ আপনারা নেন তো অসংখ্য উদাহরণ আপনাদের চোখের সামনে। একজন ছাত্র ক্লাস 1 থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত কি মনে হয় খুব শান্তিতে দিন কাটায়? না, কষ্ট তো অবশ্যই আছে।
এক তো বেকার, এদিক থেকে কথা শুনতে হয়, দ্বিতীয়ত হাত খালি, তৃতীয়ত ক্লাস পড়া, পাশ করা, ভালো রেজাল্ট করা, ভালো একটা জব করা। যখন দিনগুলো শেষ হয়ে যায়, 28-30 বছর পার হয়ে যায়, তখন একটা ভালো জবের আশা এবং ভালো একটা জব পায়, এই কষ্টের পরে স্বস্তি তার মিলে। প্রত্যেকটা বিষয় হঠাৎ করেই সে হয়ে যায় না, হঠাৎ করেই সে পেয়ে যায় না, হঠাৎ করেই একটা বস্তু তৈরি হয়ে যায় না। একটা টিস্যু পেপার, এটা হয়তো বা আপনি একবার ঘাম মুছবেন, এরপরে ফেলে দিবেন, কিন্তু এটা কি ছিল একবার একটু দেখবেন। এগুলো ইউটিউবে দেওয়া থাকে, টিস্যু কিভাবে, আমি বলি না এগুলো কিভাবে বানায়, তৈরি হয়, এটা দেখেন আপনি। এই টিস্যুটা যেন আপনি মুখ মুছলেন, ঘাম মুছলেন, এটা তখনই টিস্যু হয়েছে যখন তার প্রসেসটা কমপ্লিট, তাই না? যখন প্রসেসটা কমপ্লিট হয়েছে তখন গিয়ে সে টিস্যু তৈরি হয়েছে। এভাবে প্রত্যেকটা বিষয় আপনি চাচ্ছেন কি আল্লাহ আমাকে জান্নাত দিক, আল্লাহ আমাকে ক্ষমা করে দিক, আল্লাহ আমার প্রতি রাজি খুশি হয়ে যাক। কেন? এর আগে কি কিছুই আপনি নেবেন না? এর আগে কিছুই আপনি সহ্য করতে চান না? বিগত দিনে যে মিথ্যা বলছি, গীবত করছি, চগলখড়ি করছি, ধোঁকা দিয়েছি, আত্মসাৎ করছি, আরও কত গুনাহের কাজ করছি, এখন আপনি হঠাৎ করেই চাচ্ছেন আল্লাহ আমার উপর রাজি হয়ে যাক, আল্লাহ আমাকে মাফ করে দিক, আল্লাহ আমার প্রতি খুশি। আল্লাহর মর্জি, আল্লাহ চাইলে আপনি এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাজি হয়ে যেতে পারে। আল্লাহর মর্জি, আল্লাহ চাইলে আপনার তওবা কবুল করে নিতে পারে। কিন্তু আপনি কি একটুও জ্বলবেন না? একটুও কি আপনি শাস্তি ভোগ করবেন না? একটুও কি আপনি কষ্ট পাবেন না? এমনিই কি আপনি চাচ্ছেন কি বাস আমি আল্লাহওয়ালা হয়ে গেলাম বা নেককার হয়ে গেলাম, দোয়া করলাম তো সাথে সাথে কবুল হয়ে গেল? এর জন্য আপনাকে কি করতে হবে? যেভাবে একটা কলম তৈরি করার জন্য সময় লাগে, প্রসেস লাগে, হ্যাঁ, এটাকে গলাতে হয় আগুনে, এরপরে এটাকে একটা বডি তৈরি হয়, তারপরে এটার ভিতরে কালি ঢুকানো হয়, তারপরে ক্লিপ লাগানো হয়, এরপরে গিয়ে সে একটা কলমে পরিণত হয়। ঠিক আপনিও যে বিগত দিনে এত কিছু করেছেন, তারপরে আপনি যখন চাচ্ছেন কি আমি আল্লাহওয়ালা হতে চাই, আমি নেককার হতে চাই, আমার দোয়া কবুল হোক, বা আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেয়, জান্নাত দেয়, এর জন্য আপনাকে এই প্রসেসটা তৈরি হয়ে আসতে হবে। এর জন্য যদি আপনাকে কষ্ট পেতে হয়, সেই কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে। যদি আপনাকে অভাবের সময় দেখতে হয়, তো সেটাও আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। যদি যেভাবে হোক না কেন, এই কষ্টগুলো ধৈর্য ধারণ করার পরেই যদি আল্লাহ তাআলা চায়, তবে আল্লাহ তাআলার নেককার বান্দা আপনি হবেন, আপনার দোয়াগুলো কবুল হবে এবং আপনার জন্য নির্ধারিত চিরস্থায়ী ঠিকানা জান্নাত রয়েছে। এই জন্য আমাদেরকে এই কষ্টের পরে যে রয়েছে স্বস্তি, এটা মাথায় আমাদের সবসময় থাকা উচিত এবং রাখা উচিত। আমরা ইকবাল ভাইয়ের কাছে আসি, একটি নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো, এরপর দর্শক শ্রোতার কলগুলো নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জি হুজুর, একটি কালাম যদি আমাদেরকে শোনাতেন। सल्ले अला करीमेना सल्ले अला मुहम्मदी। তোমার যুগে যদি জননীতা, তোমার যুগে যদি জননীতা, হয়তো একদিন দেখা আমিও পেতাম, হয়তো একদিন দেখা আমিও পেতাম, তোমার যুগে আকা, তোমার যুগে যদি তোমার ধারে ধুলি হতাম, যদি তোমার ধারের ধুলি হতাম, তোমার পাদ কাদয়ে চুমু দিতাম, তোমার
পাদু কাদয়েছু দিতা তোমার যুগে আকা তোমার যুগে যদি জননীতা হয়তো একদিন দেখা আমিও পেতাম তোমার যুগে হেঁটে যেতে তুমি পলকে হেঁটে যেতে তুমি পলকে আমার যদি আমি আকা যদি আমি তোমার পথ হতাম যদি আমি তোমার পথ হতাম তোমার যুগে আকা তোমার যুগে যদি জননীতা হয়তো একদিন দেখা আমিও পেতাম তোমার যুগে তোমার ধারে আসে পাশে যদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার ধারে আসে পাশে যদি ভিখারি হো এ দক্ষিণানি তামাকা ভিখারি হো এ দক্ষিণানি তোমার যুগে আখা তোমার যুগে যদি জননীতা হয়তো একদিন দেখা আমিও পেতাম তোমার যুগে কভু তুমি আমায় দেখে
মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করেন। অসংখ্য হাজীগণ এই মুহূর্তে মদিনাতুল মুনাওয়ারাতে আছেন, কেউ বা মক্কাতুল মুকাররমায় আছেন। আল্লাহ পাক আপনাদের হাজিরিকে কবুল করুক, আদবের সাথে হারামাইন তৈয়বাইনে হাজিরি দেওয়ার সে তৌফিক আল্লাহ তাআলা আপনাদেরকে দান করুক। আল্লাহ পাক আমাদের তকদিরে, আমাদের ভাগ্যে, আমাদের নসিবে এই মোবারক সফর কবুল করে নিক, আমরাও যেন একদিন যেতে পারি। দর্শকের কিছু কল রয়েছে আমাদের সাথে, কয়েকটা কল শুনি, এরপরে আলোচনায় ফিরবেন ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ উপজেলা আপনাদের চ্যানেলটা দেখি এবং খুব ভালো লাগে। এটা প্রচারণা করার জন্য আপনাদের ধন্যবাদ। মাশাআল্লাহ, সাথে থাকার জন্য শুকরিয়া আদায় করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মাদানী চ্যানেল দেখতে থাকবেন। পরবর্তী কল দেন। আমি দিনাজপুর জেলা থেকে বলছিলাম, মেহেদী হাসান। আমি একটা হামদ শুনতে চাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। যদি সময় পাওয়া যায় তবে হামদে বারি তাআলা শোনানোর আমরা চেষ্টা করব। পরবর্তী কল দেন। আমার নাম হাকিম। আমি এই চ্যানেলটা স্বপ্ন দেখি, আমার পরিবার লাগে, আমার পরিবার সবাই এই মাদানী চ্যানেল দেখে, তাদের কাছে অনেক ভালো লাগে। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় মাদানী চ্যানেল দেখতে পারি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক এবং পরিবারকেও আল্লাহ তাআলা ভালো রাখুক। সবসময় মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। পরবর্তী কল দেন। আমার নাম নুর ইসলাম। আপনাদের চ্যানেল আমি দেখি, আমার খুব ভালো লাগে। এই চ্যানেল দেখার পর আমি অন্য চ্যানেল আর দেখি না। আমাদের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক। মাদানী চ্যানেলই দেখেন, অবশ্যই মাদানী চ্যানেলই দেখবেন আর সবসময় এটার সাথেই থাকবেন। আল্লাহ পাক কবুল করুন। পরবর্তী কল দেন। মোহাম্মদ মুশারফ। আমি একটি গজল শুনতে চাই। হে খালিক ও মালিক রব মহান। হে খালিক ও মালিক রব মহান, একই মনে হয় হামদে বারি তাআলা, দুইটাই না? একবার শুনাই দিলে দুইজনের হয়ে যাবে অনুরোধ পূরণ করা। জি, পরবর্তী কল দেন। আমি বগুড়া থেকে বলছিলাম। আমি এখানে আমি দেখি, খুব ভালো লাগে। দোয়া করি আল্লাহ পাক আরো সুন্দর এবং মানুষের মাঝে প্রচলন হয়। দোয়া রাখেন আমাদের জন্য। আল্লাহ তাআলা কবুল করুক। সবসময় মাদানী চ্যানেলের সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। জি, আর একটি কল দেন। আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান ওয়ালিদ। আমি পঞ্চগড় কামারপাড়া থেকে আরজ করছিলাম। আমি একটি নাচ শুনতে চাই। নাচটি হলো, বড় আশা যে মনে আমিও হজে যাব। যে মনে আমিও হজে যাব, চমৎকার কালাম আবার শুনতে চেয়েছেন নিয়মিত দর্শক আমাদের। আল্লাহ পাক আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। মাদানী চ্যানেলের সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা সময় করে আপনাকে এই কালামটি শোনানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। দর্শক, আলোচনা করছিলাম নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। ঘরের মধ্যে আপনারা লোহার যে বস্তুগুলো ব্যবহার করেন, সেটা দা, বটি বা কাঁচি, এগুলো হয়তো আপনারা দেখেছেন যে লোহার দোকানেই তৈরি করা হয়। কামার বলা হয় সম্ভবত যারা এগুলো তৈরি করে না, কামারের দোকানে দেখেছেন আপনারা, যারা এগুলো বানানো হয়, যারা বানিয়ে থাকে, তাদেরও আল্লাহ তাআলা অভিজ্ঞতা, কোয়ালিটি দিয়েছেন। একটা লোহাকে নেয় এবং সেটাকে আগুনে পুড়ে গলিয়ে এরপরে সেটা তারা যেটা ইচ্ছা করে সেটাই বানাতে পারে তারা, তাই না? কিন্তু এই দা বানানোর পূর্বে লোহাটা কতটুকু গরম হয়, কতটুকু পুড়ে সেটা লাল হয়ে যায়, এরপরে ওই পোড়া লোহাটাকে আরেকটি লোহার উপরে রাখে এবং রাখার পরে বড় হাতুড়ি দিয়ে সেটাকে কি করা হয়, ওই দা বা কাঁচি এটার আকৃতিতে নিয়ে আসা হয়। বড় হাতুড়ি দিয়ে এটাকে আঘাত করে 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 বোঝা গেল যে তোমাকে দায় পরিণত করতে হলে প্রথমে আগুনে পুড়তে হবে, এরপরে যতক্ষণ পর্যন্ত তুমি দায় পরিণত না হবে ততক্ষণ পর্যন্ত তোমাকে আঘাত করতে হবে। একজন মানুষের মতো মানুষ যতক্ষণ পর্যন্ত আপনি আমি না হতে পারবো, আল্লাহ দিক না আরও কষ্ট দিক, আল্লাহ আরও পরীক্ষা নিক, আমি যেন মানুষের মতো মানুষ হতে পারি। মুমিন যেভাবে কোরআন বলেছে, সেই মুমিনের বৈশিষ্ট্য যে কোরআনে ইরশাদ করা হয়েছে, আমি যেন তেমন মুমিন হতে পারি। যদি এর জন্য আল্লাহ আরও কষ্ট দেয়, আমি যেন সেই কষ্টে আমি আরও ধৈর্য ধারণ করতে পারি, সবর করতে। এই জন্য আল্লাহওয়ালা ব্যক্তিরা বলেন সবসময় দোয়ার মধ্যে এই শব্দগুলো রাখা, মাওলা তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও, তুমি আমাকে ধৈর্য দাও, সবর দাও, আমি যেন ধৈর্য ধারণ করতে পারি। খালিদ মাদানী ভাই থেকে আরও কিছু আলোচনা শুনে এরপরে অনুরোধের কালামগুলো শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি হুজুর। কষ্টের সাথে স্বস্তি রয়েছে, আলোচনাও চলমান।
জি। আর আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রিয় আল্লাহ এর বাণীও শ্রবণ করছি। সাথে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আরও কিছু অমূল্য বাণী রেখে গিয়েছেন, সেগুলোর মধ্য থেকে কিছু বলার চেষ্টা করছি। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন যখন বিপদগ্রস্ত অর্থাৎ রোগী ও দুর্যোগে আক্রান্ত লোকদের সওয়াব প্রদান করা হবে, তখন সুস্থ অর্থাৎ আফিয়াতে থাকা লোকেরা কামনা করবে, হায় যদি দুনিয়াতে আমাদের চামড়া কাঁচি দিয়ে কেটে ফেলা হতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদের এত পরিমাণে নেকি দেয়া হবে, এত বেশি পরিমাণে রব তাবারাকা ওয়া তাআলা তাদেরকে ইহসান করবেন, নেয়ামত দান করবেন। কখন? মারা যাওয়ার পর। তো তারা মনে করবে, হায় দুনিয়াতে যখন আমরা ছিলাম আমরাও যেন এরকম বিপদে পতিত হতাম এবং আমাদেরও অপারেশন করা হতো, অপারেশনের মাধ্যমে কাঁচি দিয়ে আমাদের ওটা শরীরের অংশটা কেটে দেয়া হতো, আবার হচ্ছে গিয়ে জয়েন করা হতো। এই কষ্ট আমরাও অনুভব করলে আমরাও হচ্ছে এই আখিরাতে রব তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে আসা নেয়ামতগুলো পেয়ে যেতাম। ঠিক তেমনিভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা বলে, যখন আমার কোনো বান্দাকে আমি তার শরীর, সম্পদ বা সন্তানের মাধ্যমে পরীক্ষায় ফেলি, অতঃপর সে তা সুন্দরভাবে ধৈর্যের সাথে গ্রহণ করে, তখন কিয়ামতের দিন আমার লজ্জা হবে যে আমি তার জন্য মিজান অর্থাৎ দাঁড়িপাল্লা স্থাপন করি বা তার আমলনামা খুলে দেখি। সুবহানাল্লাহ। কত বড় একটি এটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শাস্তি দেওয়ার জন্য লজ্জাবোধ করবেন এবং আমাদের জন্য ওই মিজান, যেটা মানুষের ভালো এবং মন্দ আমলকে নির্ণয় করা হবে, সেটা আমার জন্য স্থাপন করা আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন যে আমার এই বান্দাকে আমি এত পরীক্ষা নিয়েছি, দুনিয়াতে এত পরীক্ষা নিয়েছি, তারপরও বান্দা অটল ছিল, আমার বিশ্বাস, আমার প্রতি বিশ্বাস, আমার প্রতি ভালোবাসা, আজ সেই বান্দাকে আমি মিজানের পাল্লায় তার আমলনামা উঠাবো। তবে এখানে শর্ত রয়েছে যে সুন্দরভাবে সেটাকে গ্রহণ করতে হবে, সেটাকে নিয়ে বারবার চিৎকার চেঁচামেচি, অভিযোগ অন্যকে জানানো যে আমার এই কষ্ট রয়েছে, আল্লাহ আমাকে এই কষ্ট দিয়েছে, আমি ধৈর্য ধারণ করছি। আপনি তো মানুষকে জানিয়ে দিলেন। সবরে জমিল ইখতিয়ার করতে হবে। সবরে জমিল হচ্ছে আপনি এমনভাবে মানুষের সামনে বসবাস করবেন যেন মানুষ আপনাকে দেখলে বুঝতে না পারে যে আপনি কষ্টের মধ্যে আছেন। তো বারবার মানুষকে জানানো, এটা থেকেও আমাদের বিরত থাকতে হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আরও একটি বাণী যা আমাদের জন্য খুবই মূল্যবান এবং খুবই একটি সান্ত্বনাদায়ক, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো বিপদে পতিত হয় সেজন্য তার নিজের বিপদের তুলনায় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিপদকে স্মরণ করে, নিশ্চয়ই আমার বিপদ সব বিপদের চেয়েও বড়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যত বিপদ এসেছে, মুসিবত এসেছে, রাসূল আলাইহিস সালাম বলছেন, তোমাদের উপর বিপদ আসলে তোমরা তার তুলনায় আমার বিপদকে স্মরণ করবে, কেননা আমার বিপদকে যখন স্মরণ করবে তখন আমার বিপদ যে বড়, তোমাদের বিপদ তা তোমাদের কাছে খুবই তুচ্ছ মনে হবে, তোমরা ধৈর্য ধারণ করার সেই তৌফিক বা সেই শক্তিটা পাবে। ঠিক তেমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, বান্দাকে তার দ্বীনের দৃঢ়তার ভিত্তিতে পরীক্ষায় ফেলা হয়। যদি সে দ্বীনে দৃঢ় হয় তবে তার পরীক্ষা কঠিন হয়, আর যদি সে দুর্বল হয় তাহলে আল্লাহ তাআলা তার দ্বীনের অনুযায়ী তাকে পরীক্ষা করেন। বান্দা এভাবে বিপদে পতিত হতে থাকে, এমনকি এই দুনিয়াতেই তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হয়। সুবহানাল্লাহ। আমাদের উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে বিপদ দিচ্ছেন, তার মানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চাচ্ছেন যে আমাদের মাধ্যমে কল্যাণ হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই যে জান্নাত রয়েছে, ওই জান্নাত যেন আমরা লাভ করতে পারি। এবং ওই বিপদের উপর ধৈর্য ধারণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রতিদানগুলো রেখেছেন জান্নাতের মধ্যেও, এক তো জান্নাত আর এক জান্নাতের মধ্যেও আবার অনেক নেয়ামত রাজি রয়েছে। ঠিক তেমনিভাবে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন বা তাকে নিজের বন্ধু বানাতে চান, তখন তার উপর পরীক্ষার অর্থাৎ মুসিবতের বৃষ্টি বর্ষণ করেন। এরপর যখন সে বান্দা তার রবকে ডাকে, হে আমার রব, তখন আল্লাহ তাআলা বলে, হে আমার বান্দা, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তা দান করব, হয় তা দ্রুত দিয়ে দেব অথবা তা তোমার আখিরাতের জন্য সঞ্চিত করে রাখবো। সুবহানাল্লাহ। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যখন চাই, দোয়া করি, আমাদের উচিত তাড়াহুড়ো না করা, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় ওই জিনিসটা লেট করে, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার চাওয়াটা ভালো লাগে।
হাদিসে পাকের মধ্যে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে ইরশাদ করে বলেন যে যখন কোনো বান্দা আমার কাছে চায় এবং ওই চাওয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভালো লাগে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলেন যে তুমি তাকে এখন দিও না, এবং যার চাওয়াটা আল্লাহ তাআলার কাছে ভালো লাগে না তাকে বলে তাকে তাড়াতাড়ি দিয়ে দাও এবং তাকে বিদায় করো, তারা ডাকতে হবে না। হ্যাঁ, তো আমাদের উচিত যে বিপদ আমাদের কাছে আছে এটা চিরস্থায়ী না, একদিন না একদিন এটা শেষ হবেই। আর তাছাড়া আমরা তো দুনিয়াতে আসছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন মনুষ্যরা কি এটা মনে করে যে ঈমান এনেছে এটা বলার পর তাদেরকে পরীক্ষায় ফেলা হবে না, এমনটি নয়, বরঞ্চ পরীক্ষায় ফেলা হবে এবং এর জন্য প্রতিদানও রেখেছে। যেমন এক ঘটনা বর্ণিত আছে যে হযরত সাইয়েদনা ফাতেহ মাউসিলি রাহমাতুল্লাহি আলাইহি এর সম্মানিতা স্ত্রী একবার জোরে পড়ে যান, ফলে তার নখ নেইল ভেঙে যায়, কিন্তু ব্যথায় কাতরানো বা হাই উফ বলার পরিবর্তে তিনি হাসতে লাগলেন। কেউ জিজ্ঞাসা করলো আপনার কি ব্যথা হচ্ছে না? তিনি বললেন সবরের বিনিময়ে যেই সওয়াব পাওয়া যাবে তার আনন্দে আমি আঘাতের কষ্টের কথা ভুলেই গিয়েছি। অর্থাৎ ধৈর্যের সওয়াব কত আল্লাহর ওয়ালাদরা কত এটাকে মানে কাছ থেকে দেখতেন, যে বিপদে পড়েছেন, নেইল ভেঙে গিয়েছে, নখ ভেঙে গিয়েছে, আর এটা সাধারণত খুবই কষ্টদায়ক হয়ে থাকে, তারপরও তিনি হাসছেন, রব তাবারাকা ওয়া তাআলার শুকরিয়া আদায় করছেন যে রব তাবারাকা ওয়া তাআলা আমার বিপদ দিয়েছে, বিপদের উপর ধৈর্য ধারণ করার তৌফিকও দিয়েছে। আর এটা সবার থাকে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে পছন্দ করেন, যাদেরকে মনোনীত বান্দা বানাতে চান তাদেরকে বিশেষ করে দান করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি কোরআনে পাকের দিকে যাই, যে কোরআনে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন বান্দাদের ব্যাপারে কি কি ইরশাদ করছে, যে একটি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা, অর্থাৎ তাদের জান্নাতের মধ্যে গুরফা বিশাল অট্টালিকা একটি বাড়ি প্রদান করা হবে, কিসের বিনিময়ে? বিমা সাবারু, দুনিয়াতে যারা ধৈর্য ধারণ করেছে, ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা, এবং জান্নাতে যখন তারা প্রবেশ করবে, আমরা কোনো সম্মানিত ব্যক্তি জান্নাত আপনার আমাদের বাড়িতে মেহমান হয়ে আসলে বা আমাদের মসজিদ মাদ্রাসায় মেহমান হয়ে আসলে আমরা স্লোগান দেই, তাকে আমরা সুস্বাগতম জানাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, মদিনাবাসীরা রাসূল আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে কিভাবে স্বাগতম জানিয়েছিল, তো আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা, যারা জান্নাতবাসী দুনিয়াতে ধৈর্য ধারণ করেছিল তারা যখন জান্নাতে প্রবেশ করবে তাদেরও সুস্বাগতম জানানো হবে সালামের মাধ্যমে এবং দোয়ার মাধ্যমে। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কোরআনে পাকের অন্য একটি জায়গার মধ্যে ইরশাদ করছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে যেই নেকি দেয়া হবে, যে প্রতিদান দেয়া হবে, আল্লাহ বলছেন বিগাইরি হিসাব, তার কোনো হিসাব থাকবে না, তার বিনা অনেক মানে অগণিত। তো এখন দেখি আমরা এই দুনিয়ার নিয়ামতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দুনিয়ার নিয়ামত বান্দারা যদি তোমরা গণনা করতে চাও, এই নিয়ামতকে তোমরা কখনো গণনা করে শেষ করতে পারবে না। আর আখিরাতের নিয়ামত কিন্তু দুনিয়ার নিয়ামতের তুলনায় অনেক বেশি, আর সেই আখিরাতের নিয়ামতের ব্যাপারে রব তাবারাকা ওয়া তাআলা বলছেন বিগাইরি হিসাব, তাদের বিনা হিসেব প্রদান করা হবে। এই আয়াতগুলো বা এই হাদিসগুলো দ্বারা আমাদের শিক্ষা নেওয়া উচিত এবং এই কষ্টের উপর ধৈর্য ধারণ আমাদের করা। সাইয়্যিদ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ধৈর্যের ব্যাপারে ইরশাদ করতে গিয়ে চমৎকারভাবে উদাহরণ দিয়েছেন যে আপনি একটা সময় সোজা হয়ে হাঁটতে চান, অথচ কম বয়সে 1.5 বছর 2 বছর বয়সে আপনি হোঁচট খাবেন না, এটা তো হতে পারে না। আপনার যুবক বয়সে আপনি সোজা হয়ে হাঁটতে চান, অবশ্যই শুরুটা আপনাকে হোঁচট খেতে হবে, 1 পা 2 পা 1 পা 2 পা এভাবে করতে করতে আপনাকে হাঁটা শিখতে হবে। আপনি হাঁটা না শিখে চাচ্ছেন সোজা হয়ে হাঁটতে, এটা কখনো পসিবল না। এরপরে সাইয়্যিদ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন আপনি টিচার হতে চান, ছাত্র হবেন না, এটা তো হবে না। আগে আপনাকে ছাত্র হতে হবে, তারপরে আপনি টিচার হতে পারবেন। আগে ভালো ছাত্র হবেন, তারপরে ভালো টিচার হবেন। চমৎকারভাবে উদাহরণ তিনি দিয়েছেন। কারণ আমি যখন শুরুতে যে আলোচনাগুলো আমরা করছিলাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা
আপনাকে আমাকে কষ্ট এজন্য দেয় কি আমাকে নিভিয়ে দেওয়ার জন্য নয়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কষ্ট দেয় এজন্য না আমি যেন থেমে যাই, এজন্য না। আল্লাহ তাআলা কষ্ট এজন্য দেয় যেন আমার ফ্যামিলিটা একেবারে ধ্বংস হয়ে যায়, এজন্য আল্লাহ তাআলা কষ্ট দেন না। আল্লাহ কষ্ট এই জন্য দেন পরবর্তী স্টেপটা যেন আমি সুন্দর মতো গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা যে পরবর্তী নিয়ামতটা রেখেছেন সেই নিয়ামতটা যেন আমি সুন্দর মতো আঁকড়ে ধরতে পারি, আল্লাহ তাআলা এই জন্য বান্দাকে কষ্ট দিচ্ছেন। এখন এই কষ্টটাকে যদি মেনে না নিতে পারি তো পরবর্তী যে আমার জন্য নিয়ামতগুলো রয়েছে বা আমার জন্য স্বস্তি রয়েছে সেটাও আমি আর গ্রহণ করতে আমার পক্ষে সম্ভব হবে না, পসিবল হবে না। অনুরোধের কিছু কালাম ছিল, 2-3টা অনুরোধের কালাম শুনি আমরা, এরপরে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা শেষ কিছু আলোচনা করে আমরা সালাতু সালামে দাঁড়াবো। আল্লাহ চাই। জি হে খালিক মালিক রব হে খালিক মালিক রব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার, তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আমি পাপ করি তুমি ক্ষমা করো, আমি জুলুম করি তুমি দয়া করো। আমি পাপ করি তুমি ক্ষমা করো, আমি জুলুম করি তুমি দয়া করো। ঘিরে আছে জগৎ জুড়ে দয়া তোমার মওলা, ঘিরে আছে জগৎ জুড়ে দয়া তোমার। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। বড় আশা যে মনে আমিও হজে যাব, বড় আশা যে মনে আমিও হজে যাব। কাদি বসে নির্জনে আমিও হজে যাব, আকা কাদি বসে নির্জনে আমিও হজে যাব। নেই কোনো সম্বল আমার, নেই কোনো সম্বল আমার, নেই কোনো সম্বল আমার। আমি কেমনে যাব মোরে ডাকো হে খোদা, আমিও হজে যাব মোরে ডাকো হে খোদা, আমিও হজে যাব। মক্কা গিয়ে করব আমি
তাওয়াফ মওলা মক্কা গিয়ে করব আমি কাবার তাওয়াফ কাবার সামনে কেঁদে কেঁদে চাইব গুনাহ মাফ মওলা কাবার সামনে কেঁদে কেঁদে চাইব গুনাহ মাফ মোরে ডাকো হে খোদা মোরে ডাকো হে খোদা আমিও কাবা দেখব বড় আশা যে মনে আমিও যে যাব বড় আশা যে মনে আমিও যে যাব সাদা এহরাম পড়ে আমি যাব আরাফাত সেথায় গিয়ে ফকির ভেসে করব মুনাজাত মওলা সাদা এহরামে পড়ে আমি যাব আরাফাত সেথায় গিয়ে ফকির ভেসে করব মুনাজাত সেই দিন কবে আসবে সেই দিন কবে আসবে আমি কবে যে দেখব বড় আশা যে মনে আমিও যে যাব বড় আশা যে মনে আমিও যে যাব কাঁদি বসে নির্জনে আমি যে যাব। আমিন আমিন আমিন। আল্লাহ পাক আমাদেরকেও হাজি বানিয়ে দিক, হজ করার সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আলোচনা করছিলাম আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে, কিছু কথা কিছু আলোচনা শেষ মুহূর্তে শুনেই আমরা ইনশাআল্লাহ তালা সালাতু সালাম পাঠ করব। কষ্টের পরে রয়েছে স্বস্তি। প্রত্যেকটা কষ্টেই আমাদেরকে ধৈর্য ধারণ করা, সবর করা এবং আল্লাহ তালার দরবারে শুকরিয়া আদায় করা এবং দোয়া করতে থাকা, এই বিষয়গুলো আমাদের জন্য একেবারেই নির্ধারিত করে নিতে হবে যে সবর, ধৈর্য। আচ্ছা, কষ্ট আমরা যখন এটাকে মানুষের সাথে বেশি বলা বলি করি তখন কিন্তু এটা বাড়তেই থাকে। আপনি যত বেশি বলবেন, কেননা বলতে গেলে তো মানুষ কম বলে না, বলতে গেলে শুধু বলতেই থাকে, আর যতটুকু হয়েছে তার চেয়ে বাড়িয়েও বলতে থাকে। তো তখন বলতে বলতে মানুষের মাইন্ডের মধ্যে এটা বসে যায়, আমি অনেক পেরেশানিতে আছি, আমি অনেক কষ্টে আছি, আমার দিন যায় না, অভাব অনটন পেরেশান, সন্তান কথা শুনে না, ঘরে শান্তি নেই, ও বাস বলতেই থাকে। আচ্ছা, ক্ষতি কী আছে? আপনি যাকে বললেন সে শুনে আপনার জন্য কি করলো? আরও আপনার এই দুর্বলতা জেনে গেল। আচ্ছা, আবার কখনো যদি সময় পায় এটা নিয়ে আপনাকে কথা শোনাবে। আবার অনেক মানুষ বলার পিছনে কারণ থাকে, যদি এই লোকটা আমাকে কোনো সহযোগিতা করে, দুনিয়াবি ফায়দা নিতে চায়। যার কাছে বলার দরকার, যেখানে বলার দরকার, যেখানে বললে বান্দা কষ্ট থেকেও বাঁচতে পারবে আর এর প্রতিদানও পাবে, সেখানে বলে না। এই জন্য কাকে বলবেন, কোথায় বলবেন, কোন কথা বলবেন, এটাও জানা থাকা দরকার। অনেক সময় হয় না খালিদ ভাই, কে কোনো পেরেশানি আসছে, মাওলার দরবারে না বলে বন্ধুদের কাছে বলে, পাড়া প্রতিবেশীর কাছে বলে, আত্মীয় স্বজনের কাছে বলে। দুনিয়ার কেউ তো কিছু করবে না, শুধু এটাকে কি করলাম আমরা, ছড়ালাম মানুষের কাছে কাছে। কিছু মানুষের কাছে বলার তো নিয়ত ভিন্ন থাকে। খালিদ ভাইকে বললে হয়তো বা খালিদ ভাই
খালিদ ভাই আমার অনেক মদিনায় যেতে মন চায়, মনটা খুব কাঁদে মদিনায় যাওয়ার জন্য, হয়তো খালিদ ভাই কোনো ব্যবস্থা করে দিবে, এমন একটা চিন্তা ভাবনা মানুষের মধ্যে থাকে। তো এমন জায়গাতে বলতে হবে যাকে বললে প্রতিদানও পাবেন, পেরেশানিও দূর হবে, এমন জায়গাতেই আপনাকে বলতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ঘোষণা করেই দিয়েছেন কি আল্লাহ তাবারক ওয়া তাআলা বন্টন করার দায়িত্ব আমার রসুলকে দিয়েছেন। আমরা সেখানে না চেয়ে, সেখানে না বলে আমরা এমন এমন মানুষকে বলি যারা পরবর্তীতে আমার পেরেশানি শুনে আমাকে নিয়ে আরও হাসে, হ্যাঁ, এমন মানুষের কাছে বলি। তো এ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। অভাবের কথা বিশেষ করে এটা সবাইকে বলতে নেই, আর এটা মানুষ ভালো চোখেও দেখে না অনেক সময়। আবার বলার যদি ইচ্ছা বা নিয়ত ভিন্ন থাকে তো সেক্ষেত্রেও বিবেচনা করা উচিত যে আমি কোন নিয়তে আমার অভাবের কথা আমি আমার বসকে বললাম, আমি আমার এমন আত্মীয়কে বললাম যাকে আল্লাহ তাআলা দৌলত দিয়েছেন তাকে বললাম, কোন নিয়তে বললাম, এটাও ভাবা উচিত। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিক। শেষ কিছু কথা যদি খালিদ মাদানী ভাই শেয়ার করেন দর্শকের সাথে। আজকের যেহেতু আলোচনার বিষয়বস্তু কষ্টের সাথে স্বস্তি, তো শেষ পর্যায়ে দু একটা কথা বলার চেষ্টা করব। সেটা হচ্ছে যে এই কষ্টটা আমরা কিভাবে মেনে নিতে পারি। তো ওলামায়ে কেরাম অনেকগুলো পথ দিয়েছেন, অনেকগুলো ওয়ে দিয়েছে, অনেকগুলো কারণ দিয়েছে, যেই কারণগুলো আমরা মাধ্যম এখতিয়ার করলে ধৈর্য ধারণ করতে পারবো, এই কষ্টকে সহ্য করে মেনে নিতে পারবো। তার মধ্য থেকে সর্বপ্রথম যেই মাধ্যম বলা হয়েছে তা নিজেকে নিয়ন্ত্রণ করা। কেননা আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন, এভাবে আপনি আপনার ভেতরে যে কষ্টটা আছে 10 জনকে জানাবেন, তো আপনি আপনার ফ্যামিলিকে কিভাবে কন্ট্রোল করবেন? আপনি একজন দায়ী, আপনি একজন উস্তাদ, আপনি একজন মুবাল্লিগ, আপনি একজন বিভিন্ন বা ঘরের কর্তাই, আপনি ঘরের কর্তা, তাই না? আপনার কাছে কোনো না কোনো ব্যক্তিত্ব দায়িত্ব আছে, এখন না হোক পরবর্তীতে আসবে, তো তাদের কিভাবে কন্ট্রোল করবেন? আচ্ছা, এখানে এটা একটা প্রবলেমও আছে। দুনিয়াবি অসুবিধা কি আছে খালিদ ভাই? আমি আপনাকে বললাম না যে ভাই এই পেরেশানি, একটা সময় আসবে যে আপনি বলবেন না জাকির ভাইকে এই দায়িত্ব দিয়েন না, কেননা এর মধ্যে ধৈর্য নাই ভাই, জাকির ভাইকে এই কাজটা দিয়েন না, এর মধ্যে ধৈর্য নাই, বলে দেয় তখন মানুষ। যখন আগে অনেকবার বলা হয়েছে ভাই আমি এই পেরেশানিতে আছি, যখন তার কোম্পানিতে চাকরির ব্যাপারটা আলোচনা হয়, ভাই একে নিয়েন না, কেন? এর মধ্যে ধৈর্য নাই, এর মধ্যে সবর নেই, এ তো এগুলো ধৈর্য ধারণ করতে পারবে না, এরকম বিষয় কিন্তু চলে আসে যখন বলা বলি হয় এগুলো। তো এই জন্য উচিত নিজের দুর্বলতা প্রকাশ না করা। নাম্বার 2 হলো আল্লাহকে বেশি থেকে বেশি স্মরণ করা। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করলেই অন্তরটা শান্তি পায়। এবং যদি সম্ভব হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করা। এবং এর ফজিলত হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। যেমন একটি ফজিলত এটি যে ব্যক্তি বিপদের সময় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে, আল্লাহ তাআলা তার দুঃখ কষ্ট দূর করে দেন এবং তার কাজের পরিণতি উত্তম করেন এবং তাকে এমন উত্তম বিনিময় দান করেন যাতে সে সন্তুষ্ট হয়ে যায়। তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কোন মুসিবত এসেছে আপনার অথবা আপনার কোনো ভাইয়ের, কেননা হাদিসে পাকের মধ্যে তো এটাও আসছে না যে আপনাদের পুরো ইসলামী ভাই যারা রয়েছে সবার একটা শরীরের মতো, জি, মুসলমানটা শরীরের মতো। তো আমাদের উচিত নিজের মুসিবতের ক্ষেত্রে অপরের মুসিবত কানে আসলো তখন এটা পড়া, তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করা। নাম্বার 3, যা হওয়ার তা হয়েই থাকবে, কেননা যে কোনো সমস্যা এটা চিরস্থায়ী টিকে থাকে না, আর এটা চলেই যাবে। আর রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এটিও বলেছেন যে বান্দা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না যতক্ষণ না সে ভালো মন্দ তাকদীরের উপর ঈমান আনে এবং বিশ্বাস করে যে যা তার জন্য নির্ধারিত করা হয়েছে তা অবশ্যই তাকে পৌঁছাবে, আর যা তার জন্য নির্ধারিত নয় তা কখনো পৌঁছাবে না। অতএব যেই মুসিবত, যেই বালা আমাদের কাছে চলে এসেছে, যেই কষ্ট চলে এসেছে, ধৈর্য ধারণ করে এটাকে মেনে নেওয়া। নাম্বার 4, যদি কিন্তুতে জড়ানো যাবে না। যদি আমি এই কাজটা এরকম করতাম তাহলে এই মুসিবত আসতো না। আচ্ছা, এই কাজটা এভাবে না করে এভাবে করলে আমি আরো লাভবান হতাম, এই কষ্টের মুখোমুখি হতাম না। কেননা হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে যদি কিন্তুর রাস্তা শয়তান খুলে। অতএব এই যদি কিন্তু বলা থেকে আমাদের বাঁচতে হবে, এটা একটা ধোঁকা, এটা একটা ধোঁকা। নাম্বার 5 হচ্ছে হতে পারে এটি বড় বিপদ থেকে রক্ষা করা হয়েছে এটা মনে করা। কেননা আমার কাছে এখন
ফর এক্সাম্পল আমার হাত কেটে গিয়েছে, জি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তো পুরো আমার জানেই নিয়ে ফেলতো, অথবা আমি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে যেতাম, চাইতে বড় ধরনের দুর্ঘটনায় পড়তে পারতাম। অতএব যেই মুসিবত এসেছে এটাকে ছোট মনে করা এবং রব তাবারাকা ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করা যে হয়তোবা রব তাবারাকা ওয়া তাআলা বড় কোনো বিপদ থেকে আমাকে বাঁচিয়েছেন, ছোট বিপদ রক্ষা করেছেন। ঠিক নাম্বার 6, একদিন সমস্যা শেষ হয়েই যাবে এই কথাটা চিন্তা করা। কেননা যখন মানুষ এটা মনে করে যে এটা সাময়িক, শেষ হয়ে যাবে, এই সমস্যা দূর হয়ে যাবে, তাহলে সে কষ্টে ধৈর্য ধারণ করার একটা সম্ভাবনা বেড়ে যায়। ঠিক নিজের দোষ স্বীকার করা যে হ্যাঁ এই আমার ভুলের কারণে হয়েছে। কারণ আল্লাহ পাকের মধ্যে বলেছেন তোমাদের কাছে যেই মুসিবত পৌঁছায় তা তোমাদের কামাই, কর্মের কারণে। তোমরা এখন দুনিয়াতে ভালো কাজ করো নাকি মন্দ কাজ করো এটা তোমাদের উপর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর ছেড়ে দিয়েছে। অতএব আমাদের উচিত নিজের কর্মের কারণে, নিজের গুনাহের কারণে যে মুসিবতগুলো আসা এগুলো স্মরণ করা। আর যেটা শেষ সেটা হচ্ছে গিয়ে এই সমস্যা সমাধানের জন্য আমাদের কোনো পথ খোঁজা। যদি আমরা এই সমস্যার মধ্যে জর্জরিত হয়ে এটাকে বারবার বলতেই থাকি বা বারবার মানুষের সামনে অভিযোগ করতেই থাকি, তাহলে এটার যে সমাধান হবে না, এটা সমাধান হবে না। জি জি, সমাধানের রাস্তা আমাদেরকে বলেছিলেন, সমাধানের রাস্তাটা আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে ইনশাআল্লাহ যে সমাধানের রাস্তা খুঁজে আল্লাহ তাকে সাহায্যও করে। রাইট। আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক। কষ্টটা চিরস্থায়ী নয়, কিন্তু এই কষ্টে পরে আপনি যে ভুলগুলা করবেন এটা চিরস্থায়ী হয়ে যায়। কষ্টে পড়ার কারণে আপনি আত্মীয়র সম্পর্ক ছিন্ন করবেন, তো এটা মানুষ চিরজীবন মনে রাখবে। আচ্ছা, কষ্ট চিরস্থায়ী নয়, আপনি কষ্টে পরে যে অপকর্মগুলো করবেন সেটাও কিন্তু মানুষ মনে রাখে। এটার উদাহরণ এভাবে নিতে পারেন, আজকে আপনার অভাবে আছেন, অভাবে থাকার কারণে আপনি চুরি করলেন, অভাব তো একদিন থাকবে না, কিন্তু কি মনে হয় মানুষ কি আপনার এই অপকর্মের কথা মনে রাখবে না? মনে রাখবে। আজকে অভাবে আছেন, মনে করছেন 2-4 দিন ডাকাতি করলে মনে হয় আমার অভাব দূর হয়ে যাবে। না, অভাব আছে, এটা কষ্ট, কিন্তু এই কষ্ট একদিন দূর হয়ে যাবে। কিন্তু আপনি যে কষ্টে পরে খারাপ কাজটা করছেন এটা কিন্তু সমাজ ভুলবে না, এটা চিরদিন মানুষ মনে রাখে। তো কষ্ট অস্থায়ী, কিছুদিনের জন্য পরীক্ষা অথবা ভোগান্তি নিজের ভুলের কারণে হয়েছে, এটা চিরদিন থাকবে না। এখন ধৈর্য ধারণ করা এবং এমন কোনো কাজ না করা, কষ্ট দূর হয়ে যাবে কিন্তু সেই কাজটা যেন থেকে না যায়, এমন কিছু আমাদের করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিক। দর্শক, আগামী পর্বে আবারও ইনশাআল্লাহ তাআলা নতুন কোনো বিষয় নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। লাখো দুরূদ লাখো সালাম, খৈরুল বশর তোমায় লাখো সালাম, লাখো দুরূদ লাখো সালাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।